नमस्कार बंधुरा गौरव पुजो पाठशालाय तुम्हारे सकलके स्वागत। तुम्हारे संगे रयेछि आमी ठाकुरमशाई गौरव मुखार्जी। तो तुम्हारे आज के जेटा बोलबो जे विश्वकर्मा पुजो एबं सेटा कोथाय एबं तार पुजो पद्धति बलार आगे जेटा बोलबो एखोनो पर्यन्त जारा आमार चैनलटिके लाइक एबं सबस्क्राइब करोनि तारा अवश्यई आमार चैनलटिके लाइक एबं सबस्क्राइब करो एबं जारा भिडियोटी देखछो एबं देखार परेও किन्तु सबस्क्राइब करते भुले तारा किन्तु अवश्यई किन्तु प्लिज चैनलटाके सबस्क्राइब करबे। तो जे भिडियोटी पुरोपुरी देखबे, स्किप करे माझखान थेके केटे देखले पुरो तथ्य पेते तोमादेर असुविधा होबे। पुरो भिडियोटी शेष पर्यन्त देखो। तो विश्वकर्मा पुजो कोथाय करा जेते पारे एबं तार पुजो पद्धति एटा आजकेर आलोचनार विषय रयेछे। तो देखो विश्वकर्मा पुजो जे कोन जायगाय चले जदि बोली ताहले बলি विश्वकर्मा पुजो समस्त जे अफिस थेके शुरू करे कल कारखाना सेखाने चले, एमनकि जे समस्त गाड़ीर कथा जदि बोली अर्थात सेटा अटो होते पारे, सेटा बास होते पारे, सेटा टोटो होते पारे, रिक्शा होते पारे, जा जे समस्त যত রকমের গাড়ি রয়েছে হ্যাঁ এবং সেগুলো কিন্তু এই বিশ্বকর্মা পুজোতে কিন্তু পুজো হয়ে থাকে। যেমন যদি রেল বলা হয়, রেলে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই বিশ্বকর্মা পুজোয় রেলকে খুব ভালো করে মালা দিয়ে সাজানো হয়, সেখানে পুজো হয়, ফলে রেলেও কিন্তু বিশ্বকর্মা পুজোটা করা যায়। তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু যত রকমের কলকারখানা যন্ত্র সব জায়গাতেই বিশ্বকর্মা পুজো হয়। এবং বিশ্বকর্মা পুজো যে পদ্ধতি সেটা কিন্তু হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে পঞ্চদেবতার পুজো করতে হবে। পঞ্চদেবতার পুজো করে নেওয়ার পরে এখানে একটা ব্যাপার যেটা যে বিশ্বকর্মা পুজো ক্ষেত্রে কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে যন্ত্রপাতি দিয়েই কিন্তু পুজো হচ্ছে, অর্থাৎ কোনো একটা ছোট টুল তার উপর বস্ত্র পেতে হয়তো সেখানে যন্ত্রপাতি দেওয়া রয়েছে। মানে যদি কেউ তাঁতের কাজ করে তো সেখানে তাঁতের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো হয়তো দেওয়া রয়েছে এবং নিচে ঘট পেতে হচ্ছে, পুজো হচ্ছে। তো এটাও করা যেতে পারে। আবার অনেকে মূর্তি ছোট ছোট মূর্তি নিয়ে করে, যাদের কাপড়ের বড় বড় কারখানা রয়েছে, অন্যান্য যন্ত্রাংশের কারখানা রয়েছে বা গাড়ির কোনো শোরুম টোরুম রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকে বড় বড় মূর্তিও এনে কিন্তু বিশ্বকর্মা পুজো করতে পারে। তো সেটা তাদের কোনো অসুবিধা নেই, অবশ্যই করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় ফটো ছবি এবং বিশ্বকর্মার ছবি রয়েছে এবং যন্ত্রপাতি ইত্যাদিতে ঘট পেতে এমনি পুজো হয়, সেখানে কোনো মূর্তিরও ব্যাপার থাকে না। তো যাই হোক, যদি মূর্তি ছাড়া যদি এমনি ফটোতে যদি পুজো হয় যন্ত্রাংশের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই যন্ত্রাংশে সিঁদুর দিতে পারলে তো খুবই ভালো হয়। যন্ত্রাংশে সিঁদুর দিতে পারলে বা কারোর যদি কোনো মেশিন, সেলাই মেশিন বা কোনো যে কোনো বিভিন্ন রকমের যে মেশিন হয়, তো সেই সমস্ত মেশিনে সিঁদুর দিতে পারলে ভালো হয়। চন্দন দিতে পারলে তো আরও ভালো হয়। তো না দিলেও তাহলে শুধু ফুল দিয়ে কিন্তু অবশ্যই পুজোটা কিন্তু করতে হবে এবং সেখানে ফুল দিয়ে বলতে হবে বিঘ্ননাশকায় নমঃ বিশ্বকর্মায় নমঃ। যেমন যদি গাড়ি পুজো হয়, গাড়ির সামনে কিন্তু অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে এবং সিঁদুরের ফোঁটা 3খানা ফোঁটা সিঁদুরের দিয়ে সেখানে অবশ্যই গাড়ি পুজোটা কীরমভাবে হবে না, সেখানে কিন্তু বিঘ্ননাশকায় নমঃ বিশ্বকর্মায় নমঃ বলে কিন্তু সেখানে ফুল দিতে হবে। বিশ্বকর্মার ধ্যানও করে ফুল দেওয়া যেতে পারে, হয় বিশ্বকর্মা ধ্যান করে আর নয় বিঘ্ননাশকায় নমঃ বিশ্বকর্মায় নমঃ বলে সেখানে গাড়ি বা যে কোনো যন্ত্রাংশ সেখানে এইভাবে কিন্তু সিঁদুর দিয়ে ফুল দিয়ে পুজো করতে হবে এবং তারপরে কিন্তু ধূপ দেখিয়ে দিতে হবে, ধূপ ঘুরিয়ে আরতির মতন আর কি করতে হবে। এইভাবেই কিন্তু পুজোটা হবে। এইবারে পারলে কেউ বাইক পুজো করতে পারে বা কেউ গাড়ি পুজো করতে পারে, পারলে সেগুলো মালা দিয়ে তারা সাজাতেও পারে, সামনেটাতে মালা দিয়ে সাজানো যেতে পারে। তো এইভাবেই কিন্তু গাড়ি বা যন্ত্রাংশের ক্ষেত্রে পুজো হবে। এবং যদি ফটোতে পুজো হয় তাহলে পঞ্চদেবতার পুজো করে বিশ্বকর্মার ধ্যান করে ঘটে ফুল দিতে হবে এবং তারপর বিশ্বকর্মার ধ্যান করে সেই ফুলটা ওই ফটোর সামনে বা যন্ত্রাংশের উপরে এগুলো কিন্তু দিতে হবে। ফটোর সামনে তো দিতেই হবে এবং ফটোতে যদি পুজো হয় এবং যন্ত্রাংশেও কিন্তু বিশ্বকর্মার নামে বিশ্বকর্মার ধ্যান করে ফুল সেখানে দিতে হবে। দিয়ে এরপর নিবেদন নৈবেদ্য যা থাকবে সেগুলো নিবেদন করে এবং তারপরে কিন্তু ধূপ দ্বীপ দিয়ে আরতি করে এই হচ্ছে সম্পন্ন হবে। এবারে যদি বিশ্বকর্মার মূর্তি হয়, অর্থাৎ কোনো বড় শোরুম বা কোনো কলকারখানা আছে, সমস্ত জায়গায় যেখানে বিশ্বকর্মার যে বড় মূর্তি রয়েছে সেখানে তো মূর্তি পুজোর রীতি অনুযায়ী হবে। সেখানে অবশ্যই তার চক্ষুদান, প্রথমে পঞ্চদেবতার পুজো করার পরে অবশ্যই বিশ্বকর্মার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, যেমন মেয়ে যদি দেবতা হয়, দেবী হয়, সেখানে কিন্তু অবশ্যই বাঁচক দিয়ে মানে চক্ষুদানটা হবে। বাঁচক প্রথমে, তারপরে ডান চোখ, এইভাবে হয়। আর যদি পুরুষ দেবতা হয় দেবতাদের জন্য, অর্থাৎ দেবীদের জন্য দেবতাদের জন্য, সেখানে কী হবে, সেখানে কিন্তু অবশ্যই দক্ষিণ অর্থাৎ ডান চোখটা কিন্তু আগে হবে ছেলেদের ক্ষেত্রে, দেবতাদের ক্ষেত্রে।
ডান চোখ আগে, বিশ্বকর্মার ক্ষেত্রেও তাই হবে, আগে ডান চক্ষু দান হবে, তারপরে বাঁ চক্ষু দান হবে। যে বিশ্বকর্মা দক্ষিণ চক্ষু কল্পয়ামি, বিশ্বকর্মা বাম চক্ষু কল্পয়ামি, এইভাবে কিন্তু একটা বিল্লপত্রের মধ্যে সেখানে একটুখানি ঘি দিয়ে নিতে হবে। বিল্লপত্রের মধ্যে একটুখানি ঘি দিয়ে তারপরে সেই বিল্লপত্রটা প্রদীপের উপরে, সেটা মোমবাতি হতে পারে বা এমনি প্রদীপ হতে পারে, তার উপরে একটু উঁচু থেকে ধরলে কালি পড়বে। এইভাবেই কিন্তু কাজলটা বানাতে হবে। ঘি দিয়ে আগুনের তাপ দিয়ে উঁচু থেকে ওটাতে একটু কালি মতন যখন পড়বে, যে কজ্জলটা বানানো হবে, যে কালি বানানো হবে, সেই কালিটা দিয়েই কিন্তু চক্ষুদান, আর একটা বিল্লপত্র নেওয়া যেতে পারে, দিয়ে ওইটা দিয়েই কিন্তু চক্ষুদান করতে হবে। প্রথমে দেবতার দক্ষিণ চক্ষু কল্পয়ামি, তারপর বাম চক্ষু কল্পয়ামি, এ হলো চক্ষুদান হলো। এরপরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ ফুল, বেলপাতা ইত্যাদি নিয়ে, বেলপাতা মানে দুব্বো লাগে, দুব্বোর সাথে মানে দুব্বো এবং আতপ চাল হচ্ছে লাগেই। এরপরে যদি কেউ দিতে চায় ফুল বেলপাতাও দিতে পারে। দুব্বো আতপ চাল হচ্ছে প্রধান জিনিস প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে কোনো ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে দুব্বো আতপ চাল প্রধান। তারপরে ফুল বেলপাতা দিতেও পারে, দিয়ে এবারে বুকে ধরতে হবে, দেবতার বুকে এরমভাবে স্পর্শ করে মন্ত্রটা বলতে হবে যে ওং আং হিং ক্রং জং রং লং বং সং জং সং হুং হংস বিশ্বকর্মা দেব্বা প্রাণা ইহ প্রাণা ওং আং হিং ক্রং জং রং লং বং সং জং সং হুং হংস বিশ্বকর্মা দেব্বা জীব ইহ স্থিত ওং আং হিং ক্রং জং রং লং বং সং জং সং হুং হংস বিশ্বকর্মা সর্বেন্দ্রিয়ানি ইহ স্থিতানি ওং আং হিং ক্রং জং রং লং বং সং জং সং হুং হংস বিশ্বকর্মা ব্রাহ্মণ চক্ষুস্তক শ্রুত ঘ্রাণা প্রাণা সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা বলে এবার হাত ছেড়ে দেবো। এইভাবে কিন্তু চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হলো। এগুলো কিন্তু অবশ্যই বড় বড় যে সমস্ত মূর্তি, যাদের বড় বড় কারখানা বা শোরুম টোরুমে পুজো হবে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম ফলো করতে হবে, এই নিয়ম অনুযায়ী হবে। এবং তারপরে বিশ্বকর্মার ধ্যান করে মস্তকে ফুল দিতে হবে, যেহেতু বিশ্বকর্মার হচ্ছে পুজো তাই মস্তকে ফুল দিতে হবে, এবং তারপরে বিশ্বকর্মার চরণে ফুল দিতে হবে, ঘটে তো দিতেই হবে, তারপরে চরণে দিতে হবে, এবং তারপরে দশোপচারে কিন্তু পুজো করতে হবে। আর ধুতি যদি দেয় সেখানে ষোড়শোপচার সাধারণত কেউ করে না, করতে পারলে খুব ভালো, না পারলে কিন্তু যদি ধুতি থাকে তাহলে দশোপচারের সাথে অবশ্যই ধুতিরও উপাচারে কিন্তু পুজো করতে হবে। যে বং এতসময় বাঁ হাতে বাম হস্তে ধরে বং এতসময় বস্ত্রায় নমো, কুশিতে করে জল দেবেন, 3 বার জল দেবে, বং এতসময় বস্ত্রায় নমো, বং এতসময় বস্ত্রায় নমো, বং এতসময় বস্ত্রায় নমো। এবারে পুষ্প নিয়ে বস্ত্রের ওপরে এতে গন্ধে পুষ্পে বস্ত্রায় নমো, এতে গন্ধে পুষ্পে দধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমো। নারায়ণের যে শিরা থাকবে সেই শিরার মধ্যে কিন্তু ফুল দিতে হবে। তারপরে এটা সম্প্রদানায় নমো, বিশ্বকর্মায় নমো বলে বিশ্বকর্মার চরণে ফুল দিতে হবে, এবং ঘটে দেওয়া যেতে পারে। এইভাবে কিন্তু বস্ত্রর উপাচারে পুজো করে বস্ত্র আরতি করে রাখতে হবে, এবং তারপরে যখন আরতি হবে তখনও কিন্তু বস্ত্রের আরতিটা হবে। এইভাবে দশোপচার এবং তার সাথে বস্ত্রটা দিতে হবে, দশোপচার তো করতেই হবে। এইভাবে কিন্তু বিশ্বকর্মার ধ্যান করে একদম দশোপচার করে সেখানে দশোপচারের নৈবেদ্য থাকবে, নিবেদন করে ধূপ দ্বীপ সব সহকারে পুজোটা সে সম্পন্ন করতে হবে। এবং তারপরে কিন্তু আরতি হবে, ধূপ দ্বীপ এই সমস্ত দিয়ে আরতি হবে। অবশ্যই যে বস্ত্রটা দশোপচারের পর যে উপাচারে যে বস্ত্রের যে উপাচার করা হলো সেই বস্ত্রটা কিন্তু আবারও আরতি হবে, এবং তারপরে লাস্টে পুষ্পাঞ্জলি হবে। এইভাবে কিন্তু বিশ্বকর্মা পুজোটা সম্পন্ন করতে হবে যদি মূর্তি হয় শোরুম বা এই সমস্ত ক্ষেত্রে। আর যদি এমনি ছোট ফটো দিয়ে যন্ত্রাংশ দিয়ে পুজো হয় সেখানে বিশ্বকর্মার ধ্যান করে প্রথমে মস্তকে ফুল দিতে হবে, তারপরে ঘটে এবং ওই ঠাকুরের ফটোতে যন্ত্রাংশের ওপর দিতে হবে। এইভাবে কিন্তু পুজো পদ্ধতিটা হবে। সে ফটোর ক্ষেত্রে কিরম হবে বললাম, বড় মূর্তির ক্ষেত্রে কিরম হবে বললাম, এবং যদি গাড়ি পুজো হয় সেটা বাইক হতে পারে, বা সেখানে মালা দিয়ে বা সেখানে সিঁদুর দিয়ে সেখানে বিঘ্ননাশকারী বিষয় এইভাবে কিন্তু ধূপ দিয়ে শেষ পর্যন্ত এখানেও কিন্তু সম্পন্ন করতে হবে গাড়ি পুজোর ক্ষেত্রে। তাহলে কিন্তু আমি সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি যে কিভাবে গাড়ি থেকে শুরু করে যন্ত্রাংশের সমস্ত কিছু এবং মূর্তি বিশ্বকর্মা পুজোটা কীভাবে করবে। তো আশা করি যারা বিশ্বকর্মা করবে, যে সমস্ত পুরোহিতরা যজমানের বাড়ি করবে এবং যারা জোগাড় করবে, অবশ্যই যাদের বাড়িতে পুজো যারা করবে বা গাড়ি পুজো যারা করবে, তারা আশা করি এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা কীভাবে জোগাড় করতে হবে সেটা বুঝতে পারবে, ধারণাটা পাবে, এবং আশা করি এই ভিডিওটার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে বিশ্বকর্মা পুজো সম্পর্কে।